আমাদের দেশে দেখবেন নায়ক মার্কা কোন একটা ছেলে যদি কোলে করে নিয়ে আসে, নায়িকা মার্কা অভিনেত্রী মার্কা একটা মেয়ে যদি বাচ্চাকেও কোলে করে নিয়ে আসে, অনেকে কোলে নিতে চায় না বলে আমার কাছে বউ একটু দে। কিন্তু যদি দুশো কানা, ঠোঁট কাটা, একটা পা নুলো, একটা হাত কুচো, গায়ের রং কয়লার মতো, কালো বেলালের মতো, এরকম একটা বাচ্চা যদি কেউ কোলে করে নিয়ে আসে, কেউ হাত পাতবে নিতে? কথা বলে কেউ তো নিতে হাত পাতবে না। বলে আমার কোলে আসলে আমার কোলটাই নষ্ট হয়ে যাবে। ঠিক না ভুল? খারাপ কেউ নিতে চায় না, ভালো দেখলে নিতে চায়। সবাই দাবি করলো মরিয়মরে আমার ঘরে দাও, আমি লালন পালন করব। একটা বাচ্চা মেয়ে, দাবিদার অনেক। এখন এই নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে, কি করা যাবে? এই নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছে। পয়গম্বর জাকারিয়া নবী বললেন একটা কাজ করলে কি হয়? বলে হুজুর বলুন কি করলে হয়? বলে এক কাজ করো, লটারি করো, আমাদের সবার নাম লিখে লটারি করো, লটারিতে যার নাম উঠবে সেই মরিয়মের দায়িত্ব পালন করবে। সবাই হই হই করে বলল এই যুক্তিটাই সঠিক, যার তকদির ভালো তার নসিবে মরিয়ম যাবে, তার ঘরে জান্নাতি শান্তি নেমে আসবে, জান্নাতি সুখ নেমে আসবে। মানে এত সুন্দরী মেয়ে, আর মানত করা, আল্লাহর কাছে মানত করা মেয়ে, যে ঘরে যাবে আল্লাহর রহমতের দরজা সে ঘরে খুলে যাবে, মানত বাস্তবে আদায় হয়ে যাবে। পরবর্তীতে বড় হয়ে গেলে এখন লটারি করা হোক, কৌটার ভিতরে কাগজের নাম লিখে লিখে মোড়ক করে করে কৌটার ভিতরে দিয়ে, কৌটাটা একটু নাড়াচড়া দিয়ে, বড় মোটা কৌটা ভিতরে সকলের নাম লিখে কাগজ দিয়ে নাড়াচড়া দিয়ে বলা হলো যে কাগজটা উঠবে প্রথম, সেই কাগজটার যার নাম উঠবে সেইভাবে মরিয়মের দায়িত্ব। বিসমিল্লাহ বলে কাগজ যেই তোলা হলো, দেখা গেল জাকারিয়ার নাম। কার নাম? পয়গম্বর জাকারিয়া নবীর নাম। ওরা বলল হুজুর হয়নি, দ্বিতীয়বার লটারি করতে হবে। উনি বললেন তাহলে সকলের নাম দিয়ে আবার করো। এবার সকলের নাম দিয়ে আবার করা হলো, করে বলা অন্য একজন তুলবে, আগে যে তুলেছিল সে না। তবে কাগজ উপর থেকে তুললে হবে না, মাঝখান থেকে তুলতে হবে। তলায় কিছু থাকবে, উপরে কিছু থাকবে, মাঝখান থেকে কাগজ টানতে হবে। জাকারিয়া নবী বললেন না আমি আঁকি, তোমরা যেটা সাব্যস্ত করবে সেটাই আমি মানতে রাজি আছি। ওরা মাঝখান থেকে একটা কাগজ হুড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটা কাগজ টেনে তুললো। ভাইরা কাগজ যখন খুলে দেখা গেল এই কাগজে পয়গম্বর জাকারিয়া নবীর নাম। জাকারিয়া নবী বললেন মা তারাইয়া কি দেখলে তোমরা? বলে হুজুর আপনার নাম দেখছি। বলে তাহলে মেয়েটার দায়িত্ব আমার হাতে ছেড়ে দাও। বলে হুজুর লটারি এখনো সঠিক হয়নি। বলে তাই কি করা যাবে? বলে তৃতীয়বার আবার লটারি করতে হবে, যাচাই করে, পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই করে সঠিক ব্যক্তির হাতে দিতে হবে। তৃতীয়বার আবার কাগজ ভিতরে দিয়ে ওলট পালট করে নাড়াচাড়া দেয়া হলো, দিয়ে বিরোধী দলের মানুষদের ভিতর থেকে বলা হলো উপর থেকেও তোলা হবে না, মাঝখান থেকেও তোলা হবে না, একবার তোলার থেকে একটা কাগজ টেনে তুলতে হবে। জাকারিয়া নবীর নামের কাগজটা এমনি নাড়া দিলে উপরের দিকে উঠে যাচ্ছে আর মানুষের হাতে এসে যাচ্ছে। তলার থেকে তোলো, যারা খারাপ মানুষ তাদের নামের কাগজ তলায়। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, আসমানি কিতাব পড়ে না, তৌরাত জবর পড়ে না, এদের নামের কাগজ তলায় যাচ্ছে, ভালো মানুষের নামের কাগজ উপরে উঠছে। ওই তলার কাগজ টেনে তোলো, তলার কাগজ যেই টেনে তোলা হলো দেখা গেল পয়গম্বর জাকারিয়া নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন তাহলে এবার কি বলছো? বলে হুজুর এই কাগজের নাম লিখে লটারি করলে হবে না, তাফসীরের কিতাব এসেছে। আমার ভাইরা, নানি দাদির কোনো কিচ্ছা গল্প নয়, তাফসীরে বিজালালুল কোরআন বিখ্যাত তাফসীরের কিতাব আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সেই কিতাব থেকে আমি তথ্য পরিবেশন করছি। বলে এবার কি হবে? বলে হুজুর ওই অজান্তে সাপ ধরা যাবে না। বলে ঠিক কি হবে? বলে একটা পাত্রে করে পানি দিতে হবে, পানি গ্লাসে করে হোক, কৌটাই করে হোক, পানি দিতে হবে। বলে তারপর? বলে পানিতে সকলের পকেটের কলম বার করে ছেড়ে দিতে হবে, যার কলম ভাসবে সে মরিয়মের দায়িত্ব পাবে, আর যাদের কলম পানির তলায় ডুবে যাবে সে মরিয়মের লালন পালনের দায়িত্ব পাবে না। সবাই একদিকে আলাদা, জাকারিয়া নবী একদিকে আলাদা। ওরা বলে জাকারিয়া নবী যাতে মেয়েটির দায়িত্ব না পায়, আর ৩ বার তার নাম উঠেছে।
ওই লোকটা যাতে দায়িত্ব না পায়, আমাদের ভিতরে যে কোনো একজন লোক পেলেই যথেষ্ট। এই জন্য ওনার পকেটের কলমটা হলো শক্ত ভারী কাঠের কলম, ও কলম পানিতে দিলেই ডুবে যাবে। আর আমাদের পকেটের কলম হলো হালকা কাঠের কলম। কাঠ হালকা ভারী আছে না নাই? কিছু কাঠ আছে হালকা, কিছু কাঠ আছে ভারী। ওনার পকেটের কলমটা হলো ভারী কাঠের কলম, যেমন শাল কাঠ। ভারী না হালকা? শাল কাঠ ভারী। এমন কিছু কাঠ আছে যে কাঠগুলো হালকা। আমার ভাইরা, এই হালকা কাঠের কলম সকলের পকেটে। বলে আমাদের কলম ফেললে আশা রাখি কলম ভেসে যাবে। জাকারিয়া কলম দিলেই পানির তলায় তলিয়ে যাবে, কোনোদিনও মেয়েটার দায়িত্ব পাবে না। এই জন্য এই পানি নিয়ে পরীক্ষা করা হোক। একটা পাত্রে করে পানি দেয়া হলো, কানা কানা পানি। এবার জাকারিয়াকে বলা হলো, আপনার কলমটা দেন আগে। আপনার কলম যদি ভেসে যায় আমাদের কারো কলম দেওয়ার দরকার হবে না, আপনি মেয়ের দায়িত্ব পাবেন। কারণ সবাই জানে ওনার কলম আগে ডুবে যাবে। পয়গম্বর ডেকে বললেন, ভাইরা আমার কলম দেওয়ার কি দরকার? তোমাদের কলম যদি ভেসে যায় তোমরাই মেয়ের দায়িত্ব নিয়ে লালন পালন করো, আমার কলম আর দেওয়ার দরকার নাই। সবাই বলল, তাহলে তো খুব ভালো হয়, আপনি দেবেন না? বলেন না, তোমাদের কলম ভাসলেই যথেষ্ট। এখন সবাই কলম দিচ্ছে, আল্লাহ পাক কলম পাথরের মতো তলায় তলিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। করছে কে? কে করছে? আল্লাহ করছেন, পাথরের মতো তলায় তলিয়ে দিচ্ছেন। এক এক করে সবাই কলম দিল, পানির তলায় তলিয়ে গেল। ওরা বলছে, আমাদের কলম যখন তলিয়ে গেল হালকা কলম, তাহলে জাকারিয়ার কলম তো শাল কাঠ মার্কা ভারী কলম, ও তো দিলেই আগে তলিয়ে যাবে, মেয়ের দায়িত্ব আর কেউ পাবে না। যাদের মেয়ে তারা ফিরিয়ে যাক, আমরা তাতে রাজি। ইমরান হেন্না ফিরিয়ে নিয়ে যাক, আমরা তাতে রাজি। তো আমাদের ভিতরে কেউ পাবে কেউ পাবে না, এটা আমরা মেনে নিতে পারছি না। এই বলে পয়গম্বর জাকারিয়াকে কলম দিতে বলল। পয়গম্বর জাকারিয়া নবী বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে কলম যেই পানিতে দিলেন, পাটকাঠি পানিতে দিলে ভাসে না, ডোবে। শুকনো পাটকাঠি, কথা বলে শ্যাওলা, শ্যাওলা টোকা শ্যাওলা, ওই যে গোল গোল মতো বল মতো, পানিতে দিলে ভাসবে না, ডুববে। শোলা, 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 পানিতে দিলে ভাসবে না, ডুববে। শোলার মতো, পাটকাঠির মতো, শ্যাওলার মতো এরকম যেই দিয়েছেন কলম, কলম ভেসে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সবাই তাজ্জব হয়ে গেল, আমাদের হালকা কলম ডুবে গেল, জাকারিয়ার কলম ভেসে উঠলো। এই জাকারিয়ার কলম যখন ভেসে উঠলো, জাকারিয়াকে দায়িত্ব দেয়া হলো, তুমি এই মেয়েটা লালন পালন করো, কারণ স্রষ্টা তোমার উপরে নির্ধারণ করেছে। জাকারিয়া নবী বলল, বাড়িতে তোমার নিয়ে যাব না, এত পরীক্ষা নিরীক্ষার পরে যখন দায়িত্ব আমার কাছে এসেছে, বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে একটা ঘর বানিয়ে ওই ঘরে তোমারে রেখে যাব, সময় মতো খাবার পরিবেশন করে খাইয়ে যাব। এই বাচ্চা মেয়ে আল্লাহর দরবারে মানত করাবে, এই মেয়েটা নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে স্পেশাল সাহায্য পাবে। বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে একটা ঘর বানিয়ে ঘরের ভিতরে রাখা হলো, একটা দরজা করা হলো, দরজায় তালা চাবি লাগানো হলো, অন্য কোনো ব্যক্তি যেন দরজা খুলতে না পারে, ঘরের ভিতরে ঢুকতে না পারে। যখন জাকারিয়া পয়গম্বর আসবে তখন তালা খুলবে, ভিতরে ঢুকবে, মেয়েটা কতটা খেয়েছে খায়নি সেটা দেখবে, আর বাড়ি থেকে যা খাবার নিয়ে আসবে সেটা মেয়েটাকে পরিবেশন করে খাইয়ে যাবে। এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে হযরতে মরিয়ম একটু বয়স্কা মতো হয়ে গেছে, 5-6 বছরের বাচ্চার মতো হয়ে গেছে, চলাফেরা মোটামুটি করতে পারে। তো ঘর থেকে বাইরে বার হতে দেয়া হয় না। জাকারিয়া নবী নিজের দিনের কাজের দায়িত্ব দিয়ে প্যালেস্টাইনের, সিরিয়ার, জেরুজালেমের জমিনে চতুর্দিকে দিনের কাজের দাওয়াত দিতেছে। একদিন দুপুরবেলা আসার সুযোগ পাইনি, মনেও নেই যে মরিয়মের কথা, মরিয়মকে খাবার দিতে হবে দুপুরবেলা, এ কথা মনে নেই। দিনের দাওয়াত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক দূরে যে কলেমার দাওয়াত
যে জনগণের কাছে অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যাবেলা হঠাৎ মনে পড়েছে সেই যে মেয়েটারে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে দরজা লাগিয়ে তালা দিয়ে চাবি আমার পকেটে রেখেছি। ঘরের দরজা তো কেউ খুলতে পারবে না, কেউ কিছু দিতেও পারবে না। সারাদিন মেয়েটা অনাহারা হয়ে ক্ষুধার যন্ত্রণায় কত কান্না কাঁদছে তার ঠিক নাই, কত চিল্লা চিল্লি করছে তার ঠিক নাই। আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজে বেরিয়েছে, মেয়েটার কথা আমার একবারও খেয়াল নাই। কোন মানুষের যে খেয়াল না থাকে সে খেয়াল কার থাকে? কথা বলেন। আমাদের যে খেয়াল না থাকে সে খেয়াল থাকে আল্লাহর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দৌড়িয়ে দৌড়িয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে বলেন, ইয়া জাওজাতি, এ প্রাণের বিবি, মরিয়মের খাবার কি কেউ নিয়ে গেছে? বলে, লা ইয়া জাওজি, মরিয়মের খাবার তো কেউ নিয়ে যায়নি, আপনি প্রতিদিন নিয়ে যান। তো আমি রেডি করে রেখেছি, আপনি কখন আসবেন নিয়ে যাবেন? বলে, দুপুরের খাবার? বলে, দেয়া হয়নি। বলে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ঘন ঘটা রাতে ছায়া নেমে আসছে, তাড়াতাড়ি করে খাবার দে। মেয়েটা মরে গেছে কি বাঁচা আছে আল্লাহই বেশি জানে, বেশি আছে কি মারা গেছে আল্লাহই বেশি জানে। দেখ তুই খাবার দে, আমি একটু নিয়ে যাই দেখি বাচ্চা মেয়েটা জিন্দা আছে কিনা। সিঁড়ি লাগিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসের উপরে উঠে গেল। সিঁড়ি লাগিয়ে দিয়ে, মই লাগিয়ে দিয়ে উপরে উঠে যে পকেট থেকে চাবি আর করে তালা খুলে দরজা খুলে ভিতরে যেয়ে দেখে মরিয়মের সামনে বিভিন্ন ধরনের ফল ফুল সব খাঞ্চা ভরা রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এক এক মৌসুমে এক এক রকম ফল হয়। গরমকালের ফল গরমকালে হয়, শীতকালের ফল শীতকালে হয়, বর্ষাকালের ফল বর্ষাকালে হয়। কিন্তু আল্লাহর জান্নাতের গাছে সব ধরনের ফল একই মৌসুমে হয়। আল্লাহ বলেন, ইযহাব ইয়া জিবরিল ইলা মারইয়াম, এ জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবী জমিনে যাবিলাত দুনিয়া, পৃথিবীতে যা এবং মরিয়মের ঘরের ভিতরে ঢুকে যা। এই জান্নাতে খাবার নিয়ে মরিয়মের পরিবেশন কর। আমার পয়গম্বর জাকারিয়া আমার দিনের কাজে দূর দেশে চলে গেছে, মরিয়মের কথা খেয়াল নাই, এই জন্য দুপুরের খানা দিতে পারে নাই। আমার বান্দি মরিয়ম পয়গম্বরের মা হবে ভবিষ্যতে, আমি আল্লাহ না খাওয়িয়ে মারতে চাই না। যা খাবার পরিবেশন করে আয়। সামনে বিরাট বড় খাঞ্চা, বিভিন্ন ধরনের ফল ফুল মিষ্টি মিঠাই সব রেডি। মরিয়ম খাওয়ার মতো খেয়েছে, বাকিগুলো সব রয়ে গেছে। হযরতে জাকারিয়া যা নিয়ে গেছে সে খাবারটা ওই খাঞ্চার ফলের কাছে তুচ্ছ, নগণ্য, খারাপ জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দর্শন করে জাকারিয়া থ হয়ে গেছে। আল্লাহ কোরআনে জাকারিয়া যে কথা বলেছিলেন কোরআনে সে কথা কোট করে দিয়েছেন। কাইফা লাগে হাযা ইয়া মারইয়াম, এই কথাই বললেন হযরত জাকারিয়া। কোরআনে সূরা বাকারে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন। কাইফা লাগে হাযা ইয়া মারইয়াম, এ মরিয়ম দরজা লাগানো, তালা লাগানো, এ ঘরে কেউ ঢুকতে পারে না। এত বড় খাঞ্চায় কোথা থেকে খাবার তুমি পেলে আমার একটু বলো। ক্বালাত মিন ইনদিল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। জাকারিয়া পয়গম্বরের কথার প্রতি উত্তর দিলেন মরিয়ম। বাচ্চা মেয়ে যে উত্তর দিলেন আল্লাহ কোরআনে সেটাও কোট করে দিয়েছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। জাকারিয়া যাই বললেন, খাবার কোথা থেকে আসলো, কে তোমার পরিবেশন করলো? কাইফা লাগে হাযা ইয়া মারইয়াম। মরিয়ম তখন বলছেন, ক্বালাত মিন ইনদিল্লাহ। এ জাকারিয়া, আমারে তুমি ভুলে যেতে পারো, যিনি তাম বিশ্বের কোন কীট পতঙ্গের ভোলেন না, আমি তারই তরফ থেকে খাবার পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে খাবার আল্লাহর তরফ থেকে এসেছে। জাকারিয়া বললেন, যাত্রার মতো বেঁচে গেছি, তাহলে আমি দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে গেলাম, তোমার জন্য আমার আর চিন্তা করতে হবে না, আল্লাহর দ্বীনের কাজে আমাকে বেশি বেশি করে সময় দিতে পারবো। এইভাবে অল্প দিনে মরিয়ম লালতে বলে দিয়ে বড় হলো। যুবতী যখন হয়ে গেল, যুবতী হয়ে গেছে। মেয়েরা প্রতি মাসে 3 দিন মতান্তরে 4 দিন বা উর্দু সংখ্যায় 5 দিন বা 6 দিন পর্যন্ত নাপাকি থাকে। একে আরবি ভাষায় বলা হয় হায়েজ। কি বলা হয়? হায়েজ। বাংলা ভাষায় বলা হয় ঋতু, ইংরেজিতে বলা হয় মেন্স। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় মেন্স,
আরবিতে কে বলা হয় হায়েজ, বাংলাকে বলা হয় ঋতুকাল। 3 দিন 4 দিন 5 দিন প্রাপ্তবয়স্ক মেয়েরা অসুচি থাকে, অপবিত্র থাকে, তাদের দেহ থেকে রক্ত নির্গত হয়। এই মরিয়ম যখন যুবতী হয়ে গেলেন, আমার ভাইরা সাবালিকা হলেন, মেয়েরা ওই সময় সাবালিকা হয় যখন থেকে ঋতুকাল শুরু হয়। আর পুরুষেরা শরীয়তের ফতোয়ার কিতাবের কথা বলছি, কিতাবের নাম হেদায়া, ফতোয়া দুররে মুহতার, ফতোয়া কাজী খান, ফতোয়া মহিদ, ফতোয়া আলমগীর, এমন করে বিভিন্ন ফতোয়ার কিতাবের ভিতরে লেখকেরা লিখেছেন ছেলেরা প্রাপ্তবয়স্ক হয় ওই সময় যখন স্বপ্ন দোষ হয়। কি দোষ? ঘুমিয়ে পড়ে স্বপ্ন দোষ হয়, এখান থেকে বালেগ। আর মেয়েরা বালেগা হয়, প্রাপ্তবয়স্ক হয় ওই সময় যেখান থেকে তাদের হায়েজ হয় বা ঋতুকাল শুরু হয়, এখান থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়। মরিয়ম আলাইহিস সালাম 3-4 দিন বাইতুল মুকাদ্দাসে আসেন। লোকজন বলে জর্জারি হলো নাকি, কি অসুস্থতা হলো নাকি, মসজিদে আসেন। খোঁজ নিয়ে দেখা গেল মরিয়ম সুস্থ আছে কিন্তু মসজিদে আসেন না। তার কারণ তিনি সাবালিকা হয়েছেন, হায়েজ হয়েছে, দেহ নাপাক, এই জন্য মসজিদে ওঠেন না। 3-4 দিন পরে যখন হায়েজ সেরে গেল, খুব সংক্ষেপ কথা, দেখতে দেখতে অনেক লম্বা বক্তব্য রেখে ফেলেছি, আমি খুব সংক্ষেপ করে দিয়ে দোয়া করব আপনাদের নিয়ে। আমার ভাইরা, সুচিতা হওয়ার জন্য, নাপাকি দূর করে পবিত্রতা অবলম্বনের জন্য আল্লাহ বলেন ফাকসেলু, তোমরা তোমাদের দেহটা ধৌত করে দাও, নাপাকি দেহ পবিত্র হয়ে যাবে। দেহটা একেবারে আপাদমস্তক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পানি ঢেলে দিয়ে ধৌত করো। শরীরে কোনো জায়গা যেন শুকনো না থাকে, পানি দিয়ে ধৌত করে নিলে নাপাক দেহ পাক হয়। আর যদি অজু নষ্ট হয়ে যায়, 4টি কাজ করতে হয়। কটি 22 হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে, অজু আর থাকলো না, নষ্ট হয়ে গেছে, আপনাকে আবার নতুন করে পবিত্র হতে গেলে, আপনাকে পবিত্র হয়ে কোরআন পড়তে গেলে, কোরআনে হাত দিতে গেলে, নামাজ পড়তে গেলে দেহটা পাক বানাতে হবে। তখন আপনাকে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলছেন ফাকসেলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঘুম থেকে যদি ওঠো, তোমার দেহে আর অজু থাকবে না, পেশাব যদি করো অজু থাকবে না, পায়খানা করে যদি করো অজু থাকবে না, এমন করে কোন দেহ থেকে রক্ত যদি নির্গত হয়ে যায় অজু থাকবে না, দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত নির্গত হলে অজু নষ্ট হয়ে যায়। এই সমস্ত কারণে আবার যদি দেহ পাক বানাতে চাও 4টি কাজ করে নাও। 4টি কাজ করে নাও। ফাকসেলু ওয়াজুহাকুম, প্রথমে তোমাদের মুখমণ্ডলটা পবিত্র পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নাও। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাতের কোণে পর্যন্ত পবিত্র পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নাও। 3 নম্বর আমসাহু বিরুসিকুম, মাথার চুলের উপর দিয়ে ঘাটটা ভিজা হাত একটু ঘাটটা মুছে করে নেবে, মাথার চুল সমেত। এটা হলো 3 নম্বরের কাজ। 4 নম্বর হলো আরজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের গোসের উপর পর্যন্ত পানি দিয়ে ধৌত করে নাও। 4টে কাজ করলে, পেশাব করে আসার পরে এই 4টে কাজ করলে তুমি পবিত্র হবে। পায়খানা করে এসে এই 4টে কাজ করলে পবিত্র হবে। ঘুম থেকে উঠে এই 4টে কাজ করলে পবিত্র হবে। এছাড়াও শরীয়তের মসলা মশালে মুক্তিগণ, ফতোয়া গনিমামেরা আরো বাড়তি কিছু তথ্য দিয়েছে। নাকের ভিতরে পানি দেওয়া, গালে কুলি করা, তো কোরআনের ভিতরে এই তথ্য লেখা নাই। কোরআন মোট 4টে কাজের কথা বলেছেন। একটা হলো মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর হলো 2 হাতের কোণী পর্যন্ত ধোয়া, 3 নম্বর হলো মাথা মুছে করা ভিজে হাত দিয়ে, মাথা চুলের উপর দিয়ে ঘাটটা মুছে করা, 4 নম্বর হলো পায়ের গোসের উপর পর্যন্ত ধোয়া। 4টে অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে নিলে আপনার নাপাক দেহ পাক হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মরিয়ম পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য গোসলখানার ভিতরে ঢুকে গেছেন। কাপড় দিয়ে ঘেরা, পর্দা ফুসি দেওয়া গোসলখানা, দরজা লাগানো গোসলখানা। কিতাবে লেখা হয়েছে দরজা লাগানো গোসলখানা, ভিতরে যে দরজা সিটকিল লাগিয়ে দিয়েছে, বাইরের কোন লোক যাতে ঢুকতে না পারে। কারণ 3-4 দিন তিনি নাপাকি অস্বস্তিতে ছিলেন, এবার পবিত্র হবে না চিন্তা ভাবনা নিয়ে নিজের দেহটা সাবান টাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করছেন। ধৌত করার পরে বাইতুল মুকাদ্দাসে যাবেন খাদেমাগিরির কাজ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
গোসল করতে করতে অঙ্গ প্রত্যঙ্গের কাপড় কিছু আলগা করে ফেলেছেন, সাবান টাবান মাখছেন, ধৌত করছেন, কারণ একাই আছেন গোসলখানার ভিতরে, দরজা লাগানো। ওই গোসলখানা আর কোনো জানলা নাই, দরজা নাই, বাইরের থেকে কেউ কোনো কিছুই দেখতে পাবে না। এই রকম ঘরের ভিতরে তিনি একটু গায়ের কাপড় বসন একটু আলগা টালগা করে সাবান টাবান মাখছেন, পানি দিয়ে ধৌত করছেন। হঠাৎ করে দরজার দিকে লক্ষ্য করে দেখে দরজার পাশে, দরজার এক সাইডে দাঁড়িয়ে আছেন একটা যুবক। কি দাঁড়িয়ে আছে? একটা যুবক দাঁড়িয়ে আছে। এই যুবক হলো ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্বকট করে দিয়ে দিয়েছেন, আমার ফেরেশতা জিবরিল আমিনকে যখন কোন কাজের প্রয়োজন হয় আমি সেখানে জিবরিলকে পাঠাই। তবে জিবরিল যখন তখন যে কোনো রূপ ধারণ করে কাজ আদায় করতে যায়। সেদিন জিবরিল আমিন মরিয়মের গোসলখানার ভিতরে যুবক মানুষের চেহারা নিয়ে ঢুকেছেন। ফারসালনা ইলাইহা রুহানা, আল্লাহ বলেন জিবরিলকে পাঠালাম মরিয়মের ঘরের ভিতরে। আমার ফেরেশতা জিবরিলের আরেকটা নাম হলো রুহুল আমিন। কি নাম বললাম? রুহুল আমিন। রুহুল আমিন যেমন আমাদের বসিরহাট আল্লামা হুজুরের নাম ছিল কি রুহুল আমিন, কিন্তু উনি যখন ওনার নাম লিখতেন, যত কিতাব লিখেছেন 147টা কিতাব হুজুরের লেখা কিতাব। কটা বলো? 147টা কিতাব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। প্রত্যেকটি কিতাবে ওনার নাম লিখেছেন রুহুল আমিন। কি নাম লিখেছেন? দেখবেন কারো ঘরে যদি হুজুরের বই থাকে, দেখবেন হুজুরের নাম লেখা রয়েছে রহস্যু হল। কি লেখা আছে? রহস্যু হল, রুহুল আমিন। কিন্তু আমরা সাধারণ মানুষ ডাকি রুহুল আমিন। ঠিক বললাম না ভুল বললাম? আল্লামা রুহুল আমিন বলি না। এই রুহুল শব্দটি হলো জিবরিল আমিনের নাম। আল্লামা হুজুর বলেন জিবরিলের দাম কোটি কোটি গুণে মানুষের থেকে বেশি, কারণ আল্লাহ সবথেকে বড় ইবাদতকারী বান্দা। তার নামের সঙ্গে আমার নাম রাখলে মানুষেরা হয়তো আমারে ওই নাম ধরে ডাকবে, জিবরিল আমিনের নামের মর্যাদা নষ্ট হবে। এজন্য নামটা একটু ঘুরিয়ে লিখেছেন রুহুল আমিন। কি লিখেছেন? রুহুল আমিন। প্রত্যেকটি কিতাবে যত কিতাব লিখেছেন, কিতাব আলগা করে বাড়ি যেয়ে দেখবেন নাম লেখা আছে রুহুল আমিন। আল্লাহ বলেন আমি ওই রুহুল আমিনকে পাঠালাম আমার সেরা ফেরেশতা জিবরিলকে। ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা বিহি। আল্লাহ বলছেন আমি মানুষের চেহারা নিয়ে জিবরিল আমিন ওই ঘরের ভিতরে ঢুকে দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। হযরত মরিয়ম গোসল করতে করতে সাবান মাখামাখি করতে হঠাৎ দরজার দিকে ফিরে তাকিয়ে দেখে একজন যুবক ব্যক্তি দাঁড়িয়ে মরিয়মের দিকে ফিরে রয়েছে। আচ্ছা লজ্জা লাগবে না? লাগবে না? দেহের অঙ্গ প্রত্যঙ্গ আলগা টালগা করে একটু সাবান টাবান মাখছে, ঘরের ভিতরে একা। আর একটা যুবক যদি থাকে অঙ্গ প্রত্যঙ্গ দেখে ফেললে আবার আলাদা অ্যাকশন করবে না? করবে না? ফেসবুকে দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখেছি, আমার সঙ্গে প্রেম লাইন যদি না করে আমি সব ফাঁস করে দেব। এই মাঝে মাঝে দেয় না ফেসবুকে? মাঝে মাঝে ফেসবুকে দেয়। কারণ টয়লেটে বাথরুমে পায়খানা করতে ঢুকেছে, ছোট একটা জানলা যদি থাকে ওই জানলা দিয়ে কেউ ক্যামেরা বসিয়ে রেখেছে, কিভাবে উলঙ্গ হয়ে পায়খানা করছে না করছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ক্যামেরায় উঠে গেছে। পরে ওই মেয়েটারে দেখিয়ে দিচ্ছে এই দেখো তোমার চেহারা। ও বলে কি সর্বনাশী, কোথায় পেলি? বলে কোথায় পেলেছি তা বলবো না। ও আসলে ছোট জানলা ছিল একটা বাথরুমের, ওই জানলায় বসিয়ে রেখেছে ক্যামেরা বাথরুমে ঢোকার আগে, আর সব ফটো উঠে গেছে। আমার সঙ্গে যে প্রেম না করো, আমার জীবন সঙ্গী না হয়, আমি সব ফাঁস করে বাইরে সার্কুলার করবো। মান সম্মান ইজ্জতের খাতিরে অনেক মেয়ে আত্মহত্যা করেও মরে। ঠিক না? অনেক মেয়ে ইজ্জত আত্মসম্মান রক্ষার তাগিদে আত্মহত্যা করেও মরে। অনেক সময় বলে ভাই ফেসবুকে দিও না, আমার উলঙ্গ ছবি কাউরি দেখি না, দুনিয়ায় বাইরে বেরোতে পারবো না, মুখ দেখাতে পারবো না। তবুও মাঝে মাঝে এত অনুরোধ বিরোধ করা সত্ত্বেও ফেসবুকে দেয়। দেয় না? দেয় না? দেয়। একটু আনন্দ পাওয়ার লক্ষ্য করে জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মরিয়ম ডাকে বলছেন মানান্তা মাসমুকে ইয়া আখি, ও যুবক ভাই কে তুমি? দরজা সিটকিনি লাগানো, তালা লাগানো,
এর ভিতরে কারো ঢোকার ক্ষমতা নাই। আমি তো সিটকিনি লাগিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে দেখেছি, তালাশ করেছি কেউ আছে কিনা। দেখাশোনা করার পরে গোসল শুরু করেছি। কোথা থেকে কিভাবে তুমি আসলে এই ঘরের ভিতরে এসেছো? আমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি দেখছো, আর আমি গোসল করছি একাকী নির্জনে। কি সর্বনাশ তুমি করেছো? আমার চেহারার দিকে তাকিয়ে তাকে কেন দেখছো? জিবরিল বলছে আল্লাহে লা শাক্কা ফিহি, সেই প্রভুর কসম যে প্রভু আমারে বানিয়েছে, যে প্রভু তোমারে বানিয়েছে। আমি কাম লোভ মোহ থেকে মুক্ত। আমাদের কাম নাই, লোভ নাই, মোহ নাই, মুক্ত নাই, স্বামী স্ত্রী মিলন টিলন কিছু নাই। আমরা ফেরেশতারা হলাম নারী জাতি সমতুল্য, হিজড়া সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিজড়া বলুন তো, হিজড়া আমার ভাইরা, হিজড়া সমতুল্য যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এর নাও পুরুষ নাও নারী, এই রকম সমতুল্য করে আল্লাহ পাক ফেরেশতাদের বানিয়েছেন। ওদের কোনো কাম লোভ মোহ নাই, পুরুষের দিকেও কোনো লোভ নাই, নারীর দিকেও কোনো লোভ নাই। বলে আমি আপনার চেহারার দিকে একদৃষ্ট তাকাই নাই, শুধু আল্লাহ হুকুম করেছে। এই জন্যই ঘরের ভিতরে এসে দরজার পাশে দাঁড়িয়ে আছি। সেই খোদার কসম, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আমি আপনার চেহারার দিকে একবারও তাকাই নাই। জোরে বলা না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমাদের মতো যুবক যদি ওই ঘরে ঢুকতো তো দেখা তো দূরে থাক, ক্যামেরায় টোটাল ফটো সব আপলোড করতো না, করতো না? সব আপলোড করে নিয়ে নিত। আমার ভাইরা, হযরতে মরিয়ম ডেকে বলছেন, ভাই আমার চেহারার কোন অঙ্গ প্রত্যঙ্গ তুমি দেখো নাই? বলছে না। বলে মা নামতে কে আপনি? আপনার মা ইসমুকে, আপনার নাম কি? বলে আমার নাম আনা রুহুল আমিন, আমি আল্লাহর সেরা ফেরেশতা, আমার ডাক নাম জিবরিল, আমার আসল নাম হলো রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনা তাযহাব, আপনি কি জন্য এই পৃথিবীর জমিনে এসেছেন? এখানে কি জন্য এসেছেন? উনি বলছেন আল্লাহর হুকুম হয়েছে তাই। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা হুকুম করে সেটা আমরা বাস্তবে রূপদান করি। আল্লাহর একটা হুকুমের খেলাফ অতীতে কোনোদিন করিনি, বর্তমানেও করছি না, ভবিষ্যতেও করব না। আর আল্লাহর কত হুকুম যে প্রতিদিন আমরা নস্যাৎ করছি, তার কোনো ঠিক ঠিকানা আছে? আল্লাহ 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের জন্য দৈনন্দিন হুকুম করেছেন। আমি যদি এখন হাত তুলতে বলি আজকের 5 ওয়াক্ত ফরজ নামাজ কে কে পড়েছেন, আমার মনে হয় 10 ভাগের 1 ভাগ লোকের হাত উঠবে কিনা সন্দেহ আছে। ঠিক বললাম না ভুল বললাম? 10 ভাগের 1 ভাগ লোকের হাত উঠবে কিনা সন্দেহ আছে। আল্লাহর ফরজ হুকুম কত নস্যাৎ করছি তার ঠিক ঠিকানা নাই। মুয়াজ্জিনের আযানের কানে, মুয়াজ্জিনের আযানে আমরা 24 ঘন্টায় কবার যে কান দিয়ে আযানের মর্যাদা দিই সে আল্লাহ জানে আর আমরা জানি। হযরতে মরিয়ম ডেকে বলছেন, কি জন্য এসেছেন এই ঘরে? গোসল করছি আমি। হযরতে জিবরিল আমিন বললেন, আমি এই জন্য এসেছি, আল্লাহ একটা কাজের দায়িত্ব দিয়েছেন তাই। শেষ করে দেব। আচ্ছা 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 ঠিক আছে। তো একটা কাজের দায়িত্ব পালন করতে এসেছি। মরিয়ম বলছেন এই গোসলখানার ভিতরে? আমি তো বাইরে কাপড় চোপড় পরে বেরিয়ে তো আপনি কাজ করতে পারতেন। বলে আল্লাহ আমার হুকুম করেছে গোসলখানার ভিতরেই যখন পবিত্র হয়ে শাড়ি চুড়ি কাপড় পরবেন সেই সময় আল্লাহ আমার এই কাজটা করতে বলেছেন, সেই জন্য এসেছি। বলে কি কাজ? বলে আদম সবিল্লাহ জান্নাতের ভিতরে ঠান্ডা লাগার কারণে একটা হাসি হেসেছিল, আর হাসার কারণে নাক দিয়ে কিছু তরল পড়তো, শিকনি নাকের পোটা বেরিয়ে গিয়েছিল। আল্লাহ বহুকাল পূর্বে নাকের পোটা আমারে বেহেশতের জমিন থেকে তুলে নিয়ে একটা পাত্রে করে রেখে দিতে বলেছিল জান্নাতের ভিতরে। আমি সেটা রেখে দিয়েছিলাম। আমি বললাম আল্লাহ এটা নোংরা জিনিস কেন রাখতে হবে? এ তো ফেলে দিলে হয়, দুনিয়ার খারাপ জায়গায় নিকৃষ্ট জমিনে। আল্লাহ বললেন না, ওটা রাখো, একটা কাজ করব। জিবরিল বলেন কি করবেন? আল্লাহ বলেন যেদিন করব তোমারই দিয়ে করব, কি করব সেদিন তুমি নিজেই বুঝতে পারবে প্রথমে। এই জন্য আমি অপেক্ষায় ছিলাম। কয়েক হাজার বছর পেরিয়ে যাওয়ার পরে আদম সফিউল্লাহ থেকে নিয়ে এই ঈসা রুহুল্লাহর আগ পর্যন্ত যত পয়গম্বর এসেছে সব পয়গম্বরকে শেষ করে দিয়ে বনি ইসরাঈল কওমের শেষ পয়গম্বর যিনি আসবেন তাকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ জান্নাত থেকে সেই বর্তনে নাকের পোটা শিকনি তরল পদার্থ হাসি লাগলে মাঝে মাঝে নাক দিয়ে বার হয় না? হাসি লাগলে
দেখবেন সর্দি লাগলে হাসি লাগে বারবার, আর হাসি লাগলে তরল সর্দি দেখবেন নাক দিয়ে ছিটকে বেরিয়ে যায়। ওইটাই বেরিয়ে গিয়েছিল জান্নাতের জমিনে। আল্লাহ বলেন জমিন নোংরা হয়ে যাবে, জান্নাতে তুলে ভালো, তাই জিবরিল আমিন পরিষ্কার করে তুলে ফেলেছিলেন। আল্লাহ বলে ওই নাকের পোটা সেকনিটা নিয়ে মরিয়মকে একটু হা করতে বলো, আরে নাকের পোটা সেকনিটা মরিয়মের খাইয়ে দাও। ওই নাকের পোটা সেকনির মাধ্যম দিয়ে মরিয়মকে বিনা বিবাহে আমি আল্লাহ একটা সন্তান দান করব। আল্লাহ পারবে না? পারবে না? আমাদের স্বামী স্ত্রী সংসার জীবনে সুখ ভোগের জন্য স্বামী স্ত্রী মিলন হয়, 80, 90, 100 বছর বয়স হয়ে গেছে, একটাও বাচ্চা হয় না। আর নাকের পোটা দিয়ে আল্লাহ বাচ্চা বানালেন বিনা বিবাহে। আল্লাহ পারেন না? পারেন না? এই জন্য তিনি বলেছেন আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, মরারে জেন্দা করি, জেন্দারে মারি। এমনকি বান্দা বান্দির দৌড়াদৌড়ি ছুটাছুটি প্রয়োজন নাই। ও তার জুকু মান্তাসাউ বেগয়রে হিসাব, রিজিকের মালিক আমি আল্লাহ। ও বান্দা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে হবে না, আমার ওরে তাক্কাল করো, ভরসা করো। ঘরের বারান্দায় বসিয়ে বসিয়ে আমি তাজা তাজা ফল, দামি জান্নাতি নাজনেমত, হালুয়া পোলা, গোশত কোরমা রুটি তোমারে দেব। নবী বলছেন মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আমার ভাইরা, একটু আল্লাহর আপন হওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করার জন্য আমি অনুরোধ করি আজকের মতো এখানে আমার বক্তৃতা রীতি টানছি। আপনারা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা নীরব নগরে অন্ধকার কবরে আছে, তাদের জন্য একটু মাগফিরাত কামনা করব। সূরা ফাতিহা আলহামদু শরীফ একবার, সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি।